মাই ইংলিশ ক্লাস উইথ সঞ্জয় ঝা। এখন আমি তোমাদের ক্লাস 11-এর টেক্সচুয়াল গ্রামার মোস্ট ইম্পর্টেন্ট নিয়ে এসেছি। প্রোস দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ারশিপ থেকে বাই সিস্টার নিবেদিতা। এটা সেমিস্টার 1-এর জন্য। প্রথমে টেন্স করেছি, যার মার্ক হচ্ছে 1। টেন্সটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1, when he was only 8 years old, sitting at his play, he dash dash এর পরে হচ্ছে the power of entering সমাধি। এই ড্যাশের জায়গাতে যেহেতু এটা পাস্ট টেন্স আছে, তাই হ্যাজ ডেভেলপড হবে না, হ্যাড ডেভেলপড হবে। কোশ্চেন নাম্বার 2, দ্য রাইট হ্যান্ড ড্যাশের জায়গাতে উত্তর হবে রেজড ইন ব্লেসিং, দি লেফট হোল্ডিং দ্য সোর্ড। কোশ্চেন নাম্বার 3, অ্যান্ড Ramakrishna Paramahansa was the only man who ড্যাশের জায়গাতে উত্তর হবে টট, টিচ এর পাস্ট টেন্স হচ্ছে টট দ্যাট। কোশ্চেন নাম্বার 4, who does not remember the Veda like words of the Gita? who ড্যাশের জায়গাতে উত্তর হবে does not remember. কোশ্চেন নাম্বার 5, fools, he exclaimed ড্যাশের উপরে উত্তর হবে exclaimed once as he dwelt in quiet talk on the worship of the terrible. Question number 6, I have always felt that there were two elements in his consciousness. এখানটায় আইডেন্টিফাই করতে হবে যে কোনটা টেন্স আছে, কোন টেন্সে আছে কোন অংশটা। তো আই এর পরে হ্যাভ আছে, আর এখানে মূল ভার্বের পিপি আছে, তাই এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। আর দ্যাট এর পরে দেয়ার ওয়্যার আছে, তো এটা হলো সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। কোশ্চেন নাম্বার 7, হি বিকেম এ ফর্মাল মেম্বার ডট ডট দিয়ে সমাজ লিখে রেখেছি চেঞ্জ ইনটু পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট করতে গেলে হি এর পরে হ্যাড বসাতে হয় আর মূল ভার্বের পিপি করতে হবে, তাই বিকাম বিকেম আবার বিকাম হবে, ওই জন্য নিচে আমি ভিপিপি লিখে রেখেছি, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে যা আছে বসে গেল। এবার ভয়েস চেঞ্জ। কোশ্চেন নাম্বার 1, রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার। এখানে আমাদেরকে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট বের করে নিতে হবে। দেখছি যে এটা সিম্পল পাস্টে আছে, সাবজেক্টের পরে ভার্ব আছে, আর অবজেক্ট বের করার জন্য ভার্বকে আমরা হোয়াট বা হুম দিয়ে যদি কোশ্চেন করি, তাহলে যে অ্যান্সারটা আমরা পাবো সেটা অবজেক্ট বেরিয়ে যাবে। তো এটা আমি লিখে রেখেছি যে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, আর ওভার টু হার এক্সট্রা আছে। এবার মি থেকে কি হবে আই, আর যেহেতু ভার্বটা পাস্টে আছে তাই আয়ের পরে ওয়াজ হবে। তারপরে এই মেড যে আছে, এই ভার্বটা পিপি হয়ে এসছে, তারপরে ওভার টু হার বসে গেল বাই রামকৃষ্ণ পরমহংস। কোশ্চেন নাম্বার 2, হি অফার্ড নো আর্গুমেন্ট। এবার সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অবজেক্ট আছে নো আর্গুমেন্ট, এবার ভার্বটা পাস্ট আছে আর এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ওয়াজ বসলো। ভার্বের পিপি অফার্ডই হবে, তারপরে বাই, হি থেকে হিম। কোশ্চেন নাম্বার 3, let us worship the terror for its own sake. লেট বসে গেল, এখানে ভার্ব আছে worship, the terror আছে অবজেক্ট, আর for its own sake এটা এক্সট্রা আছে। লেট, লেট বসে গেল, অবজেক্ট কি আছে the terror, তারপরে বি মূল ভার্বের পিপি, তারপরে for its own sake বসে গেল। এটা যেহেতু ভার্ব আছে, ভার্বটাই ফ্যাক্টর আছে, তাই লেটের নিয়মে হলো লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব পিপি। কোশ্চেন নাম্বার 4, দে পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক। এখানটায় দে আছে সাবজেক্ট, পুট আছে ভার্ব, এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স অবজেক্ট আছে, আর রাউন্ড দাই নেক একটা অবজেক্ট আছে।
তো আমি এই গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে নিয়ে এসেছি। এই গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স ইজ ভার্বের পিপি পুটের সব পুটই হয়। তারপরে রাউন্ড দাই নেক বসে গেল, বাই দে থেকে দেম। কোশ্চেন নাম্বার 5, হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, ফিউ ওয়ার্ডস বসে গেল। এবার ওয়ার্ডস আছে আর ভার্বটা পাস্ট আছে, তাই ওয়্যার বসলো, ওয়েস্টেড বসে গেল, অন মি বাই হি থেকে হিম। কোশ্চেন নাম্বার 6, she guides me in every little thing I do, she guides me সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার মি থেকে কি হলো, আই, গাইডসটা দেখছি প্রেজেন্ট টেন্সে আছে, তাই আয়ের পরে এম বসলো, গাইডস এর পিপি করলাম, গাইডেড হলো, বাই সি থেকে হার, তারপরে ইন এভরি লিটল থিং বসে গেল। আর আই ডু যে আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট মনে করলাম যে দ্যাট আছে, এই দ্যাট আসলো এখানটাতে। আর এটা আয়ের পরে ডু আছে, সিম্পল প্রেজেন্টে আছে, ওই জন্য দ্যাটের পরে ইজ বসলো, আর ডু এর পিপি হলো ডান বাই আই থেকে মি। narration change. Question number 1, the Swami said her curse is blessing. said আছে কিন্তু এটা ইউনিভার্সাল ট্রুথ আছে, তাই এদিককার কোনো পরিবর্তন হবে না, কমার জায়গাতে দ্যাট বসবে। তাই স্বামী সেড, এই স্বামী সেডও লেখা যেতে পারে, একটু ভালো কোয়ালিটির জন্য সেডের জায়গাতে ডিক্লেয়ার লিখেছি, কমার জায়গাতে দ্যাট, তারপরে হার কার্স ইজ ব্লেসিং, হার কার্স ইজ ব্লেসিং বসে গেল। কোশ্চেন নাম্বার 2, দ্য স্বামী সেড লেট আস ওরশিপ দ্য টেরর ফর ইটস ওন সেক। দি স্বামী লেট আছে, প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে, তাই সেড সমান হলো প্রপোজড, কমার জায়গাতে দ্যাট, আজ থেকে উই হলো, আর লেট সমান শুড, তারপরে যা আছে বসে গেল ওরশিপ দ্য টেরর ফর ইটস ওন সেক। কোশ্চেন নাম্বার 3, নিবেদিতা সেড পারহ্যাপস স্বামীজি Kali is the vision of Shiva. Nivedita addressed Swamiji saying that এবার perhaps Kali is the vision of Shiva বসে গেল। Question number 4, Swamiji said Ramakrishna Paramahansa was the only man who taught that. এখানে দেখতে পাচ্ছি আমরা যে সেড আছে আর ইনভার্টেড কমা মানে রিপোর্টেড স্পিচে ওয়াজ আছে, যদি এদিকে সেড থাকে মানে পাস্ট থাকে আর রিপোর্টেড স্পিচে যদি ওয়াজ থাকে তাহলে সেটা হ্যাড বিন হবে, আর যদি শুধু সিম্পল পাস্ট থাকে আর এখানেও পাস্ট আর এখানেও সিম্পল পাস্ট তখন হ্যাড হবে। আর হ্যাডের পরে আমরা জানি যে ভার্বের পিপি বসাতে হয়। এই টটটা পাস্ট নয়, এই টটটা পাস্ট নয়, এটা পাস্ট আছে, কিন্তু হ্যাডের পরে যেটা আছে সেটা ভার্বের পিপি আছে। তাহলে হলো স্বামীজি সেড দ্যাট, কমার জায়গাতে দ্যাট বসলো, রামকৃষ্ণ পরমহংস হ্যাড বিন দি অনলি ম্যান হু হ্যাড টট দ্যাট। কোশ্চেন নাম্বার 5, স্বামীজি সেড দি ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্টস অফ সেন্স ইজ পার্সোনাল। এখানে আমি বাংলা মানে লিখে রেখেছি, জ্ঞানের অস্পষ্ট ধারণার মধ্যে দিয়ে দেখতে নৈবর্তিক ঈশ্বর ব্যক্তিরূপে প্রতিভাত হন। এখানে স্বামীজি সেট বসে গেল, কমার জায়গাতে দ্যাট, আর তারপরে যা আছে বসে গেল। এবার ক্লজ। কোশ্চেন নাম্বার 1, ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড মাদার ওয়াজ ফর এভার অন হিজ লিপস, ফুল স্টপ, ইট ইজ ট্রু। যদি আমরা দেখি জয়েন উইথ নাউন ক্লজ, যখন আমরা দেখবো ইট ইজ সেড, ইট ইজ ট্রু, ইট ইজ দেওয়া থাকবে, তাহলে এই লাইনটাই আমাদেরকে প্রথমে লিখতে হবে, তারপরে দ্যাট বসাতে হবে, দ্যাট বসিয়ে এবার প্রথম লাইনটা যেটা আছে ইন ইন্ডিয়া দ্য ওয়ার্ড, আমি এখানে 2 লিখে রেখেছি, এখানটাতে 1 লিখে রেখেছি, এবার এই 2টা দ্যাটের পরে বসে গেল। কোশ্চেন নাম্বার 2, প্লেজার ইজ দি মোটিভ উইথ অল মেন, ফুল স্টপ, ইট ইজ এ মিস্টেক টু হোল্ড সো। যদি সো, দিস, ইট এইগুলো থাকে তাহলে সেটা দ্যাট বসে, আর এই লাইনটাকেই প্রথমে বসাতে হয়, দ্যাট বসে গেল। এই যে ইট ইজ এ মিস্টেক টু হোল্ড সো সমান কি হলো দ্যাট, এই যে এখানে উত্তর করা আছে ইট ইজ এ মিস্টেক টু হোল্ড দ্যাট দিয়ে প্রথম লাইনটা প্লেজার ইজ দি মোটিভ উইথ অল মেন বসে গেল। কোশ্চেন নাম্বার 3, সি গাইডস মি ইন এভরি লিটল থিং, ফুল স্টপ, ফুল স্টপের পরে আই বিলিভ সো, এই সো আছে তো সো সমান কি হলো দ্যাট, আর এই লাইনটাকে প্রথমে বসাতে হবে, আই বিলিভ দ্যাট দিয়ে প্রথম লাইনটা এখানে সি গাইডস মি ইন এভরি লিটল বসে গেল। Question number 4,
This was simple devil worship, full stop. He had no place for it. Adjective clause করতে বলেছে। This was simple devil worship. This was simple devil worship বসে গেল। তারপরে এই ফর আছে, ফর তারপরে হুইচ বসাবো আমরা। তারপরে এই যে প্রথম অংশটা আছে, যে দ্বিতীয় অংশটা যে আছে, হি হ্যাড নো প্লেস, এই হি হ্যাড নো প্লেস বসে গেল। কোশ্চেন নাম্বার 5, হি অফার্ড নো আর্গুমেন্ট, কমা, অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান। এখানটাতে আইডেন্টিফাই দি আন্ডারলাইন ক্লজ, যে অংশটাতে আন্ডারলাইন করা আছে সেই অংশটা কোন ক্লজ আছে সেইটা আইডেন্টিফাই করতে বলেছে। অ্যাজ, দো, বিকজ, ইফ এইগুলো যদি থাকে তাহলে সেটা অ্যাডভার্ব ক্লজ হয়, তাই এখানে অ্যাডভার্ব ক্লজ লিখে দিয়েছি। কোশ্চেন নাম্বার 6, হি ওয়াজ দি অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ টু সে দ্যাট উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। এখানটাতেও আইডেন্টিফাই করতে বলেছে যে অংশটাতে আন্ডারলাইন করা আছে। তো হু দিয়ে জয়েন আছে, তার অপোজিট যে অংশটা থাকে সেটা তো মেন ক্লজ থাকে, এখানে লিখে দিয়েছি মেন ক্লজ। যাকে মেন ক্লজ বলে তাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে। আমরা এখানে মেন ক্লজ লিখে দিয়েছি, মেন ক্লজ না লিখে কেউ যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লেখে সেটাও হবে। ধন্যবাদ। আপনাদের এই ভিডিও যদি কোনো উপকারে লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের এই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি এই ধরনের ভিডিও করতে আরো বেশি উৎসাহ পাবো। আর কোনো কিছু যদি জানার দরকার পড়ে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেটার উত্তর অবশ্যই দিব।